আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে স্মার্ট একটি তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি। এই গোলাপের মুখ থেকে আমরা অনেক কথা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। এত সুন্দর করে সেজেছেন কার জন্য? সাচ্চি ভাই, একটা মনের মানুষ চাই, এর জন্য সেজেছি। মনের মানুষের জন্য। কে হুম। মনের মানুষ নাই আপনার? না ভাই, মনের মানুষ তো পাই না। পান না? অনেকবারই তো প্রতিবেদন করছি, কিন্তু একটা জীবন সঙ্গী পাই না। যদি পাইতাম তাইলে তো মনে করেন আর বারবার আসা হয় না। এত সুন্দর চেহারা, লাউয়ের ডুগার মতো অঙ্গ আপনার, আপনি প্রেম ছাড়া রইছেন? ও ভাই, এখন প্রেম মনে করেন চেহারা থাকলে তার প্রেম করা যায় না। মানুষের মন ভাগ্য, মানসিকতা হ্যাঁ দেখে মন বিয়ে করবেন। মানসিকতা ভাগ্য থাকতে লাগে প্রেম করতে। আচ্ছা, বিয়ে শাদী হয় না তো না? না, বিয়ের শাদী হয়নি। আচ্ছা, এখনো বাগানের কলি। আপু বিয়ে শাদী বসবেন তাহলে? হ্যাঁ ভাই, বিয়ের শাদী বসবো। বসবেন শিওর? হুম হুম, শিওর। আচ্ছা, কিরকম ছেলে? আপনার তো চয়েসের ব্যাপার স্যাপার আছে। আমার চয়েসের ভাই যেমন, আমার সারা জীবন আমার খেজমত করবে, আমার দায়িত্ব নেবে, আমাকে ভালোবাসবে, আমার কেয়ার করবে, আদর যত্ন করবে, এরকম একজন মানুষ চাই। এরকম একজন মানুষ হ্যাঁ। চাচ্ছেন না? আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে সুন্দর দেখে ভালোবেসে ঘরে নিতে চায়? তাদের কাছে মনে করেন, তারা যদি চায় আমাকে, তা আমি তাদের হব, সমস্যা কি ভাই? তাই? হ্যাঁ হব। তো কারণ তাদের তো ছেলে মেয়ে থাকবে, আপনার তো ইয়ং জেনারেশন একটা মেয়ে। তাই কি হয়েছে, ছেলে মেয়ে থাকলে কি ভালোবাসা যায় না? এদের যে নিয়ে কি? যাকে ভালোবাসে তার হাত চারটে পোলাপান থাকলেও তাকে ভালোবাসবে। আপনি একজন স্মার্ট মেয়ে, আপনার স্বামী দরকার স্মার্ট, আপনি রাস্তাঘাটে হাঁটবেন, মানুষের তাকিয়ে থাকবে। একটা না, বয়স্ক লোক স্মার্টের নিয়ে, দরকার না ভাই, স্মার্ট ছেলেরা ভালো না, একটা স্মার্ট বয়স্ক ছেলেরা। পুরুষ নিয়ে আপনি হাঁটবেন, আপনার লজ্জা পেতে লাগবে না তো? না, কিসের লজ্জা? বয়স কি? আমি যারা ভালোবাসবো সে আমার কাছে বয়স হোক আর কম বয়স হোক, ওইটা আমার কাছে কোনো একদম না। কোনোই করবো না। মানে আপনার প্রতি ভালোবাসা, আপনার সেবা যত্ন যে করবে তাকে আপনি বিয়ে করবেন, বিয়ে এটা তো করবো, হ্যাঁ। বলতেছেন? লেখাপড়া করছেন কিছু? হ্যাঁ, 7 পর্যন্ত লেখাপড়া করছি। 7 পর্যন্ত লেখাপড়া হুম। করছেন। আচ্ছা, হাতের কাজ টাজ কিছু জানেন? ও ভাই, সেলাই মেশিনের কাজ জানি, বাবার ছেলেদের গায়ের গেঞ্জি বানাইতে পারি, তাই? অনেক কামই পারি, হ্যাঁ। এগুলো অনেক কাজ শিখছেন দেখা যায়। সেলাই মেশিন ঘরে নাই আপনার? না ভাই, সেলাই মেশিন ঘরে নাই। এই যদি একটা কিনে দেব উপকার হয়? কিনে দিলে তো তারে নিয়ে থাকবো একসাথে, আরো দুই টাকা যদি কামাই করতে পারি, এটা তো আমাদেরই ভালো। স্বামী স্ত্রী দুজনে কাজ করতে পছন্দ করবেন, নাকি স্বামী কাজ করলে আপনি ঘরে বসে থাকবেন? না, স্বামী যদি কাজ না পায় তাহলে স্বামী স্ত্রী মিলে দুজনে যে কোনো একটা ব্যবস্থা করব। বিয়ের কত বছর পর সন্তান নিলে আপনি সবচেয়ে খুশি? আমার বিয়ের যেই বছর বিয়ে হবে তার পরের বছরই বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা। এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেওয়া? কারণ বয়স তো ভাই 18-19 হয়ে গেছে, এখন তো মনে হয় বিয়ের বয়স আমার হয়েছে। নাকি এটা স্বামীকে আটকালেন? না, স্বামীকে আটকাবো কি? স্বামী যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে কখনো ছেড়ে যাবে না, সারা জীবনই আমার কাছে থাকবে। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে ছোট বোন আর নানি মনে করেন আসছিল, মারা গেছে। মারা গেছেন না? হুম। ছোট বোন, বাবা মা নেই আপনার? না, বাবা মা নেই, বাবা মা চলে গেছে। বাবা মা চলে গেছে আপনাকে রেখে? আমাকে না, রেখে, আমার বোনকে রেখে, যে যার মতন বিয়ে করে চলে গেছে। আপনি দেখা যায় একজন সংগ্রামী করে বড় হয়েছেন। হ্যাঁ, প্রচুর কষ্ট করে ভাই বড় হয়েছে, ছোটবেলা থেকেই মনে করেন। আমার লেখাপড়া আমি 7 পর্যন্ত পড়ছি, আমার খুব ইচ্ছে ছিল আমি লেখাপড়া করবো, কিন্তু করতে পারিনি। যখন আমার মা বাবা ফেলে দিয়ে জায়গা, তখন তো একবারে সবকিছু গেল না ভাই, কিছুই করতে পারিনি না। তখন চোখের মুখে অন্ধকার দেখছেন নাকি? হ্যাঁ, তখন থেকেই কাজে মনে করেন বাড়ি বাড়ি কাজ করি, গার্মেন্টস করছি, অনেক কষ্ট করে মানুষ হয়েছে ভাই, এখন একটু সুখের দেখা দেখতে চাই। এখন সুখে থাকতে হলে বিয়ে করতে হবে, বিয়ে বসলে অবশ্যই নিজের সংসার নিজে সাজাতে হবে। সাজাইতে হবে। আচ্ছা, সংসার সাজানোর জন্য তো সুন্দর একটা মনের মানুষ চাই। অবশ্যই। তাহলে আপনি যেরকম সুন্দর স্মার্ট, আমরা চাই আপনার মনের আশা পূর্ণ হোক। আপনি তাড়াতাড়ি একটা ছেলেকে বিয়ে করে জীবন সংসারে যান। কারণ বর্তমানে পরিস্থিতি খুব ভালো না। ভালো না। সুন্দরী মেয়েদের একটু মহা বিপদই থাকে। অবশ্যই ভাই, রাস্তাঘাটে অবশ্যই। চলাফেরা একটা না ভাই, চাপ মানুষ হয়ে দাঁড়াইছে। এখানে আমাদের এলাকায় অনেকজনই বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, করে কিন্তু ভাই যৌতুক চায়। যৌতুক কি আর দেওয়া সম্ভব? আমাদের মতন গরিব মেয়ের বাবা মা থাকলে তাইলে দিয়ে দিত, যৌতুক দিয়ে বিয়ে দিত। যৌতুক একটা মহামারী হয়ে দাঁড়াইছে। হয়ে দাঁড়াইছে এটাই ভাই। যৌতুক এমন একটা জিনিস হয়ে হুম। দাঁড়াইছে, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না। আসলে এটা হ্যাঁ, ঠিক না বেঠিক? এটা ভাই একদমই ঠিক না। যৌতুক দেওয়া হারাম, নেওয়াও হারাম, দুটোটাই যৌতুক হারাম। দেওয়া হারাম, নেওয়া হারাম। হ্যাঁ। কারেক্ট। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আপনার সাথে যোগাযোগ করে একটি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বার আপনার সাথে কথা বলতে পারবেন। আপনার কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? না ভাই, আমি খারাপ ব্যবহার করবো কেন? যে আমাকে কল দিবে একটা কথা আমার, সেজন্য আমাকে তার করার পর তারে কাছে পাওয়ার জন্য সেজন্য আমাকে কল দেয়। আপনার কাছে ধন্যবাদ। আপনার সাথে অনেক কথা বললাম। দর্শক, পরবর্তী অবশ্যই